গ্রাফিক্স ডিজাইনিং এর বিভিন্ন সফটওয়্যারে যখন আমরা বাংলা লিখতে চাই তখন লেখাগুলো ভেঙে চুরে একদম চুরমার হয়ে যায়। আমি সমস্যাটা অনেকবার ফেস করেছি এবং অনেকেই দেখেছি এই সমস্যাটা ফেস করে, আমাকে অনেকে বলেছে। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে সেই ভাঙা গড়া ভাঙা চোরা লেখাগুলোকে জোড়া দিয়ে সুন্দর করে ভালোভাবে বাংলা লিখতে হয়। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যামতাসিয়া স্টুডিও বা যে কোনো সফটওয়্যার যেটা বলেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং এর, বা যে কোনো সফটওয়্যার যেখানে আপনি বাংলা লিখতে পারবেন না, লিখলে ভেঙে যায়, আকার ইকার সব আগে পিছনে হয়ে যায়, সেখানে কীভাবে বাংলা লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি হচ্ছে সোহাগ ফ্রম সোহাগ 360। আজকে পরিচয়টা পরেই দিলাম। ওকে, let's jump into it. আজকে আমি আপনাদেরকে 4টা সফটওয়্যার দিয়ে দেখাবো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর আমাদের সবার প্রিয় ক্যামতাসিয়া স্টুডিও 9। আপনারা চাইলে যে কোনো সফটওয়্যারে লিখতে পারেন, আমি জাস্ট এগুলো দিয়ে দেখাচ্ছি। আর বাংলা লেখার জন্য আজকে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অব্র। আপনারাও অব্র ইউজ করবেন। তো প্রথমে ফটোশপ দিয়ে দেখায়, আপনারা যে কোনো সফটওয়্যার লিখতে পারবেন যেটাতে ফন্ট সিলেক্ট করা যায়, এরকম যে কোনো সফটওয়্যার। তো আমি একটা প্রজেক্ট আগেই ক্রিয়েট করে রেখেছি, জাস্ট টেক্সট লেয়ারটা নিলাম একটা। তারপরে এখানে অব্রতে রাইট বাটনে ক্লিক করবেন, অব্রোর যে আইকনটা রাইট বাটনে ক্লিক করে টুলস থেকে আউটপুট অ্যাজ ANSI আর ইউ শিওর এটা সিলেক্ট করবেন। এই মেসেজটা আসবে, ওয়ার্নিং মেসেজ। তারপরে সবার নিচের অপশনটা ইউজ ANSI এনিওয়ে, এটাতে ঠিক চিহ্ন দেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করবেন সিএম রূপালী ANSI, SIYAMRUPALI, স্পেস দিলেই ANSI চলে আসবে। সিএম রূপালী ANSI সিলেক্ট করার পরে এখানে বাংলা করবেন, এটাকে একটা ক্লিক করলে বাংলা হয়ে যাবে, অথবা কিবোর্ডের F12। বাংলা হওয়ার পরে এখন আপনি লিখবেন, আপনি যাই লিখবেন ভাঙবে না এখন। ওকে, তো আমরা পরের বার যাচ্ছি এখন আফটার ইফেক্টসে, দেখি কাজ করে কিনা। ওকে, আফটার ইফেক্টসের মধ্যে একটা টেক্সট লেয়ার ক্রিয়েট করি ফার্স্টে। এখান থেকে আবার বাংলা সিলেক্ট করব। আচ্ছা, বাংলা সিলেক্ট করার আগে ফন্টটা আমি সিলেক্ট করে নিই। এই সিএম রূপালী একটু আসার পরেই আপনি যদি কিবোর্ডের ডাউন অ্যারোটা প্রেস করেন তাহলে সিএম রূপালী ANSI চলে আসবে। আর আগে তো ANSI মোড এখানে করাই আছে, এখন জাস্ট বাংলা করে নিলেই হবে। দেখতে পেলেন, এখন কিন্তু একটুও ভাঙে নাই বাংলাটা। এটাকে আপনি অ্যানিমেট করতে পারবেন, সাইজ টাইজ যা কিছু আছে একদম ইংলিশের মতো সব কিছু করতে পারবেন। আফটার ইফেক্টসে হয়ে গেল। এবার দেখি প্রিমিয়ার প্রোতে চেক করে। তো প্রথমেই এখান থেকে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে, সিএম রূপালী ANSI। আমি ANSI কীভাবে বুঝলাম, কারণ হচ্ছে এখানে আমি ডাউন অ্যারো প্রেস করেছি, এই যে সিএম রূপালী ANSI। তারপরে এটাকে বাংলা করে নিই, F12 প্রেস করলাম, এবার লিখি। ওকে, হয়ে গেল। এখন দেখেন একটুও ভাঙে নেই। এটাকে আপনারা স্কেল করতে পারেন, যা খুশি করতে পারবেন। ওকে, এইবার আসি ক্যামতাসিয়া স্টুডিওতে। তো ক্যামতাসিয়াতে আমরা যখন বাংলা লিখবো, জাস্ট একটা অ্যানোটেশন আমরা নিয়ে নিই এখান থেকে, সিম্পল একটা অ্যানোটেশন। ওকে, অ্যানোটেশনের মধ্যে থেকে আগে এই টেক্সটটা রিমুভ করি। তারপরে এখানে ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে প্রপার্টিজে ক্লিক করতে হবে। তারপরে এখানে এটাতে টাইপ করা যায় না, সো আমরা খুঁজে বের করব কোথায় ANSI মোড আছে। সিএম রূপালী ANSI, এই যে সিএম রূপালীর নিচেরটা, ঠিক নিচেরটা সিএম রূপালী ANSI, যেটা বাংলা লেখা এরকম, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আবার বাংলা সিলেক্ট করব, করে লিখব, এই যে দেখলেন এখানেও একটু ভাঙলো না। এরকম করে আপনারা যে কোনো সফটওয়্যারে লিখতে পারবেন যেখানে ফন্ট সিলেক্ট করা যায়। সহজ ছিল কাজটা, তাই না? আসলেই অনেক সহজ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। টাটা।